হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ৯ নম্বর অধ্যায় অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি থেকে পুরো অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এই অধ্যায়টি তোমাদের দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং আরেকটি রয়েছে বয়ঃসন্ধি। সবার প্রথমে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি দেখে নেব। প্রথমে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। ১ নম্বর প্রশ্ন, বৈক্ষরা গ্রন্থি কি, উদাহরণ দাও। উত্তর, বৈক্ষরা গ্রন্থি যেসব গ্রন্থির নালিকা থাকে এবং গ্রন্থি নিঃসৃত ক্ষরণ বস্তু নালিকা পথে বাইরে এসে দেহের কোনো নির্দিষ্ট অঞ্চলে ক্রিয়া করে তাদের বৈক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে। উদাহরণ যকৃৎ, লালা গ্রন্থি প্রভৃতি। ২ নম্বর প্রশ্ন, বৈক্ষরা গ্রন্থির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বৈক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য। ১ নম্বর, বৈক্ষরা গ্রন্থি মাত্রই নালীযুক্ত অর্থাৎ সনাল প্রকৃতির হয়ে থাকে। ২ নম্বর, এই প্রকার গ্রন্থি থেকে ক্ষরিত রস নালীপথে ক্রিয়াস্থলে পৌঁছায়। ৩ নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে। উত্তর, যেসব গ্রন্থির নিজস্ব কোনো নালিকা নেই, যারা তাদের ক্ষরণ পদার্থকে সরাসরি রক্তে মুক্ত করে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে, যেমন পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল প্রভৃতি। ৪ নম্বর প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, মিশ্র গ্রন্থি যেসব গ্রন্থির মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দু ধরনের বৈশিষ্ট্যই থাকে, অর্থাৎ গ্রন্থিগুলি উৎসেচক ও হরমোন উভয়ই ক্ষরণ করে, তাদের মিশ্র গ্রন্থি বলে, যেমন অগ্ন্যাশয়। ৫ নম্বর প্রশ্ন, পিটুইটারির দুটি খণ্ড থেকে ক্ষরিত হয় এমন 4টি হরমোনের নাম লেখো। উত্তর, পিটুইটারির দুটি খণ্ড থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হয়। এর মধ্যে 4টি উল্লেখযোগ্য হরমোন হলো সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন এবং ভেসোপ্রেসিন। ৬ নম্বর প্রশ্ন, সোমাটোট্রপিক হরমোনের দুটি কাজ লেখো। উত্তর, সোমাটোট্রপিক হরমোনের দুটি কাজ হলো: ১. এই হরমোন আমাদের শরীরে বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়, এবং ২. প্রোটিনের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রোটিনের ক্ষয় কমায়। ৭ নম্বর প্রশ্ন, সোমাটোট্রপিক হরমোনকে বৃদ্ধিপোষক হরমোনও বলা হয় কেন? উত্তর, সোমাটোট্রপিক হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায় এবং প্রোটিনের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রোটিনের ক্ষয় কমায়। এই কারণে সোমাটোট্রপিক হরমোনকে বৃদ্ধিপোষক হরমোনও বলা হয়। ৮ নম্বর প্রশ্ন, অল্প বয়সে সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণ হলে এবং কম ক্ষরণ হলে কি ঘটে? উত্তর, অল্প বয়সে সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণ হলে পেশি ও অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি পায়, উচ্চতা 7 থেকে 8 ফুট হয়ে যায়। আবার কম ক্ষরণ হলে পরিণত ব্যক্তির উচ্চতা মাত্র 3 থেকে 4 ফুটের মতো হয়, প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে শিশুদের মতো দেখায়। ৯ নম্বর প্রশ্ন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এটি কোন গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করে? উত্তর, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয়। এটি থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করে। ১০ নম্বর প্রশ্ন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের দুটি কাজ লেখো। উত্তর, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের দুটি কাজ হলো: ১. থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। ২. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। ১১ নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম লেখো ও তার একটি কাজ লেখো। উত্তর, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম থাইরক্সিন। এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। ১২ নম্বর, থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে এবং কম ক্ষরণে কি ঘটে? উত্তর, এই হরমোন বেশি ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, কিছু ক্ষেত্রে মনে হয় যেন চোখ দুটো ঠেলে বাইরে চলে আসছে। এছাড়া রক্তচাপে তারতম্য হয়। অন্যদিকে কম ক্ষরণ হলে শিশুর বার কমে যায়, পেট ফোলা হয়, পেশি দুর্বল হয়, জিভ বেরিয়ে থাকে, মুখ থেকে লালা গড়ায়, এবং বড়দের শরীরে এই হরমোনের কম ক্ষরণে শরীরের চামড়া ফোলা ফোলা ও খসখসে হয়। ১৩ নম্বর প্রশ্ন, অগ্ন্যাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? এই প্রশ্নটি কিন্তু তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই তোমরা খুব ভালো করে এই প্রশ্নটি করে নিবে। উত্তর, অগ্ন্যাশয়ের মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুই ধরনের কোষ থাকার জন্য এটি মিশ্র গ্রন্থি। এর অন্তঃক্ষরা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন ও গ্লুকাগন, যা বিপাকে সাহায্য করে, এবং বহিঃক্ষরা কোষ থেকে ক্ষরিত হয় উৎসেচক ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ ইত্যাদি, যা খাবারকে ভাঙতে সাহায্য করে। ১৪ নম্বর প্রশ্ন, ইনসুলিন হরমোনের কাজগুলি লেখো। উত্তর, ইনসুলিন হরমোনের কাজগুলি হলো: ১. অগ্ন্যাশয় গ্রন্থি ক্ষরিত এই হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে। ২. গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। ৩. গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে।
4. কখনো কখনো প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে। 5 নম্বর প্রশ্ন, ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কেন? উত্তর, ইনসুলিন কখনো কখনো প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে এবং ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমে। তাই ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। 16 নম্বর প্রশ্ন, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে কি ঘটে? উত্তর, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারে বারে খিদে পায়, শরীরে অবসন্ন হয়ে পড়ে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে থাকার জন্য রোগ জীবাণুর সংক্রমণ বাড়ে, হৃৎপিণ্ড, বৃক্ক ও চোখের কার্যক্ষমতা কমে যায়। 17 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিনকে কেন আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলে? এই প্রশ্নটিও তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুব ভালো করে তোমরা এই প্রশ্নটি করে নেবে। উত্তর, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত অ্যাড্রিনালিন হরমোন দেহের নানা জরুরি অবস্থায় ক্ষরিত হয় এবং জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে। তাই এই হরমোনকে আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলে। 18 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনের অধিক্ষরণে কি সমস্যা দেখা দেয়? উত্তর, অ্যাড্রিনালিন হরমোনের অধিক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়। এই ধরনের মুখকে বলে মুন ফেস। মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়। মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়, ক্ষত সারতেও সময় লাগে। এবার তোমাদের 19 নাম্বার, মুন ফেস কি? উত্তর, অ্যাড্রিনালিন হরমোনের অধিক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়। মুখের ত্বক খসখস ও ফ্যাকাশে হয়। এই ধরনের মুখকে দেখতে অনেকটা চাঁদের মতো দেখতে লাগে বলে একে মুন ফেস বলে। ওকে, এবার তোমরা এই পয়েন্ট থেকে এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আমাদের দেহের প্রায় সব ধরনের আবেগ কে নিয়ন্ত্রণ করে? উত্তর, আমাদের দেহের প্রায় সব ধরনের আবেগ হরমোন নিয়ন্ত্রণ করে। 2 নম্বর, মানবদেহের রাসায়নিক বার্তাবাহক হিসেবে কে কাজ করে? উত্তর, হরমোন। 3 নম্বর, লালাগ্রন্থি কী ধরনের গ্রন্থি, এটি থেকে কি বের হয়? উত্তর, লালাগ্রন্থি এক ধরনের বৈক্ষরা গ্রন্থি, এটি থেকে লালা বা লালারস বের হয়। 4 নম্বর প্রশ্ন, পাকস্থলীর গ্রন্থি থেকে কি বের হয়? উত্তর, পাকরস। 5 নম্বর, মস্তিষ্কের মূল দেশে কোন গ্রন্থি অবস্থিত? উত্তর, পিটুইটারি গ্রন্থি। 6 নম্বর, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। উত্তর, সোমাটোট্রপিক হরমোন। 7 নম্বর, কোন হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে? উত্তর, সোমাটোট্রপিক হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে। 8 নম্বর, সোমাটোট্রপিক হরমোনের কাজ কি? উত্তর, সোমাটোট্রপিক হরমোনের কাজ হলো শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। 9 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? উত্তর, থাইরয়েড গ্রন্থি মানবদেহের ষড়যন্ত্রের ঠিক নিচে শ্বাসনালীর দুপাশে থাকে। 10 নম্বর, কোন হরমোন হৃদস্পন্দন বাড়ায়? উত্তর, থাইরক্সিন হরমোন। 11 নম্বর, কোন হরমোন গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে? উত্তর, ইনসুলিন হরমোন। 12 নম্বর, একটি মিশ্র গ্রন্থির নাম লেখো। উত্তর, অগ্ন্যাশয় গ্রন্থি। 13 নম্বর প্রশ্ন, বৃক্ক বা কিডনির উপরিভাগে অবস্থিত ত্রিভুজাকৃতি গ্রন্থির নাম কি? উত্তর, অ্যাড্রিনাল গ্রন্থি। 14 নম্বর, দৌড়ানোর সময় অতিরিক্ত শক্তির যোগান দিতে কোন হরমোন সাহায্য করে? উত্তর, অ্যাড্রিনালিন হরমোন। 15 নম্বর, জরুরিকালীন হরমোনের নাম কি? উত্তর, অ্যাড্রিনালিন। 16 নম্বর, কোন হরমোনের অধিক্ষরণে মানুষের মুন ফেস রোগ হয়? উত্তর, অ্যাড্রিনালিন হরমোনের অধিক্ষরণে মানুষের মুন ফেস রোগ হয়। 17 নম্বর, মেয়েদের দেহে অবস্থিত জননগ্রন্থির নাম কি? উত্তর, ডিম্বাশয়। 18 নম্বর, ছেলেদের শরীরে অবস্থিত জননগ্রন্থির নাম কি? উত্তর, শুক্রাশয়। 19 নম্বর প্রশ্ন, টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর, টেস্টোস্টেরন ক্ষরিত হয় শুক্রাশয় থেকে। 20 নম্বর, স্ত্রী দেহে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে কোন হরমোন? উত্তর, এস্ট্রোজেন হরমোন। এবার এই পয়েন্ট থেকে লাস্ট শর্ট প্রশ্নটি হলো, কোন হরমোনের প্রভাবে বসন্তীকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়? উত্তর, টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে। ওকে, এবার তোমরা বসন্তী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বসন্তীকাল বা পিউবার্টি কি? উত্তর, শৈশব থেকে যৌবনের সময়কালকে কৈশোর বা বসন্তীকাল বলে। WHO এর হিসেব অনুযায়ী 10 থেকে 19 বছর বয়সকে এই বসন্তীকালের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সময়ে শরীর ও মনের দ্রুত পরিবর্তন হয়। 2 নম্বর প্রশ্ন, আবেগ ও অনুভূতি কি? উত্তর, প্রকৃতপক্ষে আবেগ ও অনুভূতি হলো দুটি মানসিক অবস্থা। পরিবেশের বিভিন্ন পরিবর্তনে মনের উপর যে প্রভাব পড়ে তা হলো অনুভূতি। এই অনুভূতির প্রকাশ মাধ্যম হলো আবেগ। আবেগ আচরণের পরিচায়ক। যেমন নিজের সম্বন্ধে কুকথা শুনলে দুঃখ হয়,
এখানে কুকথা শুনলে খারাপ লাগাটা অনুভূতি আর দুঃখ হলো আবেগ। 3 নম্বর প্রশ্ন, আত্মসচেতনতা কি? উত্তর, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠাকে বলে আত্মসচেতনতা। এবার তোমরা এক কথায় উত্তরিত প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। WHO কথাটির সম্পূর্ণ রূপ কি? উত্তর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 2 নম্বর প্রশ্ন, বসন্তকালীন সময়ে যে কোনো দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। উত্তর, বসন্তকালীন সময়ের দুটি আচরণগত সমস্যা হলো 1, মুখে মুখে তর্ক করা ও 2, অকারণে মিথ্যে কথা বলা। 3 নম্বর প্রশ্ন, রাগ কি? উত্তর, রাগ হলো একাধারে আবেগ আবার অনুভূতিও। 4 নাম্বার, আমরা রেগে যাই কেন? উত্তর, আমরা আমাদের আবেগগুলিকে সময়মতো চিনতে পারি না বলে রেগে যাই। 5 নাম্বার, ভয় পেলে দেখা দেয় এরূপ একটি শারীরিক সমস্যার কথা লেখো। উত্তর, ভয় পেলে দেখা দেয় এরূপ একটি শারীরিক সমস্যা হলো বুক ধড়ফড় করা। এবার তোমাদের এই পয়েন্ট তথা এই চ্যাপ্টার থেকে লাস্ট প্রশ্নটি হলো, আত্ম উপলব্ধি বলতে কি বোঝো? উত্তর, কোনো ব্যক্তির মধ্যে যেসব বৈশিষ্ট্য বিরাজমান সেগুলি চিনে নেওয়ার মাধ্যমে আত্মস্থ করাকেই আত্ম উপলব্ধি বলা হয়। ওকে আমার প্রিয় ভাই বোনেরা, এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নিতে পারো তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম হবে না, পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব